আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ঝর্ণা একটা মেয়ে ব্লগ তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো কেমন অগোছানো, তাই ভাবছো না? হ্যাঁ, আমরা সবাই একসাথে হলে এরকম অগোছানো থাকে। তার মধ্যে আমার সত্যি ভাই দুটো যমজ বাচ্চা আছে। আর কি বলতো, সবাই মিলে একসাথে হলে এটাই হলো মজা। আর আমার বৌদি ভাই মানে রানী বলেছিল, তাই হেসে দিচ্ছে। হ্যাঁ, আমাদের রানী হচ্ছে আমাদের বৌদি ভাই। এদিকে আমার ছেলে বলছে, ধনকে চিল্লি, মনাকে চিল্লি, আমাকে চিল্লি না, ওই গানটা করছিল, নাচ করছিল, তাই ভয়েসটা আমি বন্ধ করে দিয়েছি। আর ওদিকে এগুলো পরে যাব, আর সব কিছু এখন গোছাবো, রাত্রেই গোছাবো, নাহলে সকালে দেরি হয়ে যাবে, কারণ সকাল সকাল আমি বেরিয়ে যাবো আমার শ্বশুরবাড়িতে। হ্যাঁ, আমার সাহেবরাট হচ্ছে আমার শ্বশুরবাড়ি, আর বলরামপুর হচ্ছে আমার বাবার বাড়ি। দেখো আমি যাচ্ছি, আর সানগ্লাসটা দিয়ে দেখো এমনভাবে তাকাচ্ছিস, আমার নিজেরই হাসি পাচ্ছে। তোমরা কেউ খারাপ কিছু বলো না। তো দেখো আমি চলে এসেছি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে, কারণ জ্যাঠা শ্বশুরের বাড়িতে হচ্ছে গোপাল পুজো। দেখো, তাই দিদিভাই সব কিছু বের করেছে। দিদিভাই ধোয়া কাচা করছে, আর ঘর ঝাড়ছিল। তো আমাকে বললো, তাহলে কাপড়টা ফেলে তুমি একটু রান্না করো। তারপরে আমি ঠিক আছে। সকাল সকালে এসেছি, আমি 9টার মধ্যে এসে পড়েছিলাম। আর বেশি দূর না, বললাম থেকে সাহেবের হাট। তো আমি সব কিছু কাটাই ছিল, জেঠিমা সব কিছু কেটে রেখে দিয়েছিল। তো দেখো মাছগুলো কত সুন্দর, লোকাল মাছ। তো ঝিঙে আলু আর বেগুন দিয়ে পাতলা ঝোল হবে এই মাছের। আর এদিকে শাক কেটে দেখো হয়ে গেছে মাছের ঝোল। আর হাজিরা করা করতেছি, আর মাংস। তো রান্না হয়ে গেল। রান্না হওয়ার পরে আর তারপরে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে, কারণ বেশি দূর না এখান থেকে, এইটুক। তো আমি আগে ওখানে গিয়েছি, কারণ ওখানে পুজো আছে তার জন্য, কারণ হাতে হাতে একটু কাজ করবো তাই। এই দেখো গ্রামটা কিন্তু খুবই সুন্দর। তো কার কার শ্বশুরবাড়ি গ্রামে অবশ্যই কমেন্ট করে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমার দেওর বানাচ্ছে। এই ঘরটা কমপ্লিট হলে আমার দেওর বিয়ে করবে, আমার দেওর বিয়ে করেনি। আর দেখো গ্রামে কিন্তু অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। দেখো আমার শ্বশুরমশাই লাগিয়েছে, শুধু খালি সিম লাগিয়েছে। এই যে এই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে আসি, কিন্তু সামন দিয়েও যাওয়া যায়। এটা হচ্ছে মানে আমরা এটা শর্টকাট রাস্তা, এই জন্য আমরা শর্টকাট রাস্তা দিয়ে আসছি। এই দেখো 1 পা 2 পা করে এসে গেলাম। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, বিয়ের পরে আমি এই ঘরটাতেই ছিলাম। আর এই ঘরটা আমার শ্বশুরমশাই থাকে। 3টা রুম আছে এই বাড়িতে। আর এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে আমরা যখন আসি তখন এই গেটটা খোলা থাকে। এখন কেউ নেই বাড়িতে, শ্বশুর আর শাশুড়ি থাকে, তাই এই পাশ থেকে গেটটা বন্ধ করা আছে। সিমের বিচি, এগুলো কী বলো তো, সিমের বিচি। হ্যাঁ, এদিকে সিমের বিচি বিক্রি হয়। তাই আমার শ্বশুরমশাই সবজির ব্যবসা করে, তাই এগুলো শুকো দিয়েছে, এগুলো বিক্রি করবে। এদিকে নাকি খুবই ভালো খেতে, আমি খাইনি অবশ্য, তা বললো নিবে নাকি, তো আমি একটুখানি নিয়ে গেছি, রান্না করিনি। এই যে মায়ের মন্দির, এটা হচ্ছে ভাঙা, কী বলো তো, এটা হচ্ছে মায়ের মন্দির। এটা একটা অনেক কাহিনী আছে এই মন্দিরটা। আমরা এইবার মানে আরেকবার জ্যৈষ্ঠী মাসে নিয়ে এসেছি, এবার দিয়ে 2 বছর হবে আর কি পূজা করা। তো তোমরা যদি কোনো দিন আমার কাছে শুনতে চাও তাহলেই বলবো, তাছাড়া আমি কোনোদিনও বলবো না। এটা অনেক রকম বড় একটা কাহিনী আছে। আর দেখো এই শ্বশুরমশাই জমিটা বন্ধক নিয়েছে, গ্রামে কিন্তু জমি বন্ধক নেয়। আর এখানে দেখো তামাক শোকা দিয়েছে। এই দেখো অনেকে কিন্তু তামাকের খাও, কিন্তু তামাকের পাতাও চেনো না, তামাক কীভাবে করে সেটাও জানো না। তো এখন আবার চলে যাচ্ছি জ্যাঠা শ্বশুরের বাড়িতে, কারণ অনেক কাজ আছে। তো দিদিভাই কাজ করছিল, তো আমি বললাম কি না, আগে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি দেখা করে আসি, তারপরে এসে হাতে হাতে কাজ করে দেবো। তারপরে সারাদিনটা কীভাবে কেটে গেল। এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেওয়া শেষ। দেখো তুলসী মঞ্চটা কত সুন্দর, আর তুলসী গাছটা এত সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার না করলে পারলাম না। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় একটু চাটা না খেলে তো হয় না। তো জেঠিমা বলে একটু চা বানাও। তো জেঠিমা বললো কি একটু মুড়িও মাখাও, তা আমি মুড়ি মাখাচ্ছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। দেখো সবাই মিলে খাওয়ার মজা কিন্তু ভীষণ আলাদা। এই হচ্ছে আমার মেজো যা, এই যে জেঠিমা, এই যে হচ্ছে বড়ো যা। তো আমার শ্বশুরবাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ। সবাই একটু পাশে দেখো আমার প্রিয় বন্ধুরা। তো টাটা, শুভ দুপুর।